মুসলমান আমার কেউ নাই, কিন্তু কে আছেন? জোরে বলেন। আমার রোগ কেউ দিতে পারে না, কে দেন? আমার রোগ কেউ মুক্তি দিতে পারে না, সারাইতে পারে না, কে সারান? আমাকে মৃত্যু কেউ দিতে পারে না, কে দিতে পারেন? আমার হায়াত কেউ দিতে পারে না, কে পারেন? আমার শান্তি কেউ দিতে পারে না, কে পারেন? আমার রিজিক কেউ দিতে পারে না, কে পারেন? জোরে বলেন, আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও দোকানদার, তুমি দোকানদারি করো ভাই। তোমার দোকানদারি করতে হাত কাজে লাগে, তোমার দোকানের প্রোডাক্ট মাপা লাগে, গোনা লাগে, প্যাকেজ করা লাগে, হাত কাজে লাগে, জবান কোনো কাজে লাগে না। হাত দিয়া দোকানের কাজ করবা, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি ভাই, নদীতে নৌকা চালাও, হাত দিয়া বইটা ধরা লাগে, পা দিয়া কাজ লাগে, তোমার জবান কোনো কাজে লাগে না, হাত কাজে লাগে। হাত দিয়া বইটা বাও, মাছ ধরো, জাল ফালাও, বড়শি বাও। ও ভাই, জবান কোনো কাজে লাগে না, জবানে মিথ্যা বলবা না, জবান দিয়া গীবত করবা না, জবানে গালি দিবা না, জবানে বেহুদা কথা বলবা না, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কৃষক ভাই, কৃষি কাজে যাও, তোমার হাত কাজে লাগে, জবান কাজে লাগে না। হাত দিয়া বীজ রোপণ করা লাগে, পানি দেওয়া লাগে, সবজি কাটা লাগে, শাক তোলা লাগে, জবান কাজে লাগে না, জবানে থাকবে কার জিকির। যারা পীরের মুরিদ তাদের জবানে থাকবে, যারা দল করে তাদের জবানে থাকবে না। ও আওয়ামী লীগ বিএনপি ভাই, তুমি যদি মুমিন দাবি করো, জিকির নিয়ে তো দল নাই, তোমার জিকির জবানেও জিকির উঠাও। জিকির এমন প্রভাব হোক, এক আমল, রাত যখন গভীর হয়ে যায়, মাঝে মাঝে একা একা ঘরের দরজা বন্ধ করে সবাইকে ঘর থেকে বের করে দিয়া, সবাই যার যার রুমে থাকবে, তুমি আলাদা একটা রুমের মধ্যে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করে সুন্দরভাবে ওযু বানায়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, সালাম ফিরাই একটু তেলাওয়াত করো, দরুদ পড়ো, ইস্তেগফার পড়ো, এরপরে মৃদু আওয়াজে আমার আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো, তোমার আশেপাশে কেউ নাই, তোমার খবর কেউ জানে না, এখানে লৌকিকতাও নাই। গুনার জন্য নিজেকে ছোট বানায়া ফেলাও। জীবনে কত গুনাহ করছি, গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি গুনার খবর জানতো, আমাকে এত সম্মান দিত না। এই এলাকার মধ্যে আমি যেখানে যাই, আমাকে বড় চেয়ারটা আগায়া দেয়, আমি চা খাইলে অন্য কেউ বিল দিয়া দেয়, মসজিদে গেলে আমার জায়নামাজটা সামনে নিয়ে দেয়, আমাকে 2-4টা কথা বলতে বলে, বিচার ব্যবস্থায় বসলে বলে আপনি ফয়সালা দিয়া দেন, কারণ আপনি সম্মানী ব্যক্তি। কিন্তু এই মানুষগুলো জানে না আমি কত বড় পাপী, কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, আমাকে বাবা বলে পরিচয় দিত না।
আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আহারে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার ভাই বোনে জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমার গলায় রশি লাগাইয়া আহারে মাথার চুল কামাইয়া কালি মেখে আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। ওরে আমার ভাই, ও বৃদ্ধ বাবাজি, এলাকাবাসী, পর্দালের মা বোনেরা, গুনাহ নাই এমন জীবন কারো নাই। প্রত্যেকের জীবনে গুনাহ আর গুনাহ। হাঁটা চলা করি, মানুষের সঙ্গে কথা বলি, কাজের ব্যস্ততায় থাকি, গুনার কথা মনে করতে পারি না। মাঝে মাঝে গভীর রাতে আয়োজন করে বসো, আজকে আমার গুনার কথা মনে করব। যখনই গুনার কথাগুলো স্মরণ করবা, দেখবা সামনে গুনার পাহাড়। এত গুনাহ আমি করছি, নিজের কাছেই নিজের লজ্জা লাগবে। এত গুনাহ এই পৃথিবীতে হয়তো আর কেউ করে নাই। আমার গুনাহগুলা যদি সাগরে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানিটা কালো হয়ে যাবে। এত গুনাহ, ওগো দয়ার আল্লাহ, আপনার দরবারে গভীর রাতে হাজির হইয়া গেলাম। আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, একমাত্র আপনার আদরের বান্দা। কিন্তু আপনি আমায় এত আদর করেন, সেই মূল্য আমি দিতে পারি নাই। গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস বানাইছি। কিন্তু আল্লাহ বড় আশা নিয়ে দাঁড়াইছি। আপনি তো বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমতের থেকে বেশি না। আপনার রহমতের পাওয়ার দুনিয়া সব থেকে বেশি। আমার গুনার উপরে যদি আপনি এক ফোঁটার রহমত ছেড়ে দেন, আমার গুনাহগুলো আর গুনাহ থাকবে না। ও আল্লাহ, গুনাহ করছি ঠিক, তু নেকো কা রিও মাবাদ কর দায়ে, जुर्म बेअंदाज़ बेहद कर दे मग़फ़िरत दा रद उम्मीद लुत्फ़ तू जाके खुद फरमुदे ला तक़नतू। ও আল্লাহ, আমরা গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। আমরা তো গুনাহ করি আল্লাহ, যাব কোথায়? আপনার তো বান্দার অভাব নাই। কিন্তু আমাকে যদি আপনি মাফ না করেন, আমার তো আর দুইটা আল্লাহ নাই। ও আল্লাহ, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরে বৃষ্টি নাই, পানির অভাবে মানুষগুলো, শিশু, বৃদ্ধ, নারী, অভাব, বেকার অবস্থা।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসলমান উম্মতদের নিয়ে একটা দোয়ার আয়োজন করলেন। আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে একটু বৃষ্টি হয়। পয়গম্বর আয়োজন করছেন, মুসলমানেরা সব জমা হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা এলান করে দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না। যদি তুমি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে, তোমার জন্য বৃষ্টি হবে না। এটা হতে পারে না, একার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারবো না। জিনাকারের তো খবর হয়ে গেছে, আরে আমি এলাকার মাতবর মানুষ, আমি এলাকার সবচেয়ে বড় নেতা, এলাকার মুরব্বী, হাজী সাহেব ছাড়া কেউ ডাকে না, কিন্তু আমি যে বড় অপদার্থ এটা তো কেউ জানে না। এখন যদি এখান থেকে উঠে যাই, আহারে যেই মানুষগুলো সম্মান করতো ওরাই আমাকে থুতু মারবে, জুতা মারবে, ধিক্কার দেবে। আবার যদি না উঠি তবু তো পয়গম্বর আমাকে চিহ্নিত করে দেবেন। এখন বুঝলাম আমি উপায় নাই, উঠে চলে গেলাম। এখান থেকে আমি লাঞ্ছিত হয়ে চলে গেলাম এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে কেউ চিনবে না, সেখানে নতুন জীবন শুরু করব। কিন্তু যেই জায়গায় যাব ওইটাও তো আমার আল্লাহর জমিন। আমার আল্লাহ যদি বলেন ওরে জিনাকার আমার জমিনে থাকতে পারবি না, আমি তখন আমার আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব? জিনাকার নিয়ত করছে আমার যত যা হয় হোক, অন্যায় করছি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে এই লাইনটা লাগাবো। আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে, দুই চোখের পানি ছেড়ে ঝার ঝার করে আবার আল্লাহর দরবারে কান্না শুরু। মিশরের জমিনে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর আর বলেন, আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দরজা ভিতর থেকে লাগায় দেয়, সন্তান মা বাবার সঙ্গে রাগ করে চলে যায়, নিজের অন্যায় আর অন্যায় মনে করে না, মা বাবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তওবা করে যে ওখানে থাকবে আর অন্যায় করবে না প্রতিশ্রুতি দেবে, এইটা সন্তানও মানে না, চলে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেছে। কি মজা! আরে এইটাই তো আমার আপন জায়গা, এখানে যা মনে চায় করতে পারি, গালি দিলেও কেউ বাধা দেয় না, মিথ্যা বললেও বাধা দেয় না, কেউ আমাকে পা ধুইয়া ঘরে যাইতে বলে না, পড়তে বসে না। এইটাই তো আমার আপন জায়গা, এইটাই তো আমার নিজের চাহিদা মেটাবার জায়গা। সারাদিন খেলাধুলা করতে করতে বাড়ির কথাও ভুলে গেছে, মায়ের কথাও ভুলে গেছে, বাবার কথাও ভুলে গেছে। হঠাৎ যখন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়, তাকায় দেখে ডানে বামে বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো বাড়ির দিকে রওনা হইছে, কেউ ডাকে না। সন্তান এবার বুঝে গেছে, আরে এরা তো খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করছে, এরা কেউ আমার আপন না। আপন যদি হইতে একটু পরেই সন্তান নেমে আসবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে, ওরা যদি আপন হইতো আমাকে নিয়েই যাইতো, এই মহা অন্ধকারের সমুদ্রে ফেলাইয়া যাইতো না। আর এরা তো আপন না, এরা কেউ আপন না। আপন আমার মা বাবা, তারা ছাড়া আপনার কেউ নাই।
সন্তান এই চিন্তা করে আর দেরি করে না, একেবারে সোজা বাড়ির পথ ধরে দৌড়ায়। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি যাওয়া লাগবে। বাড়ি ঢুকছে, সন্ধ্যাও হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। দরজার সামনে গিয়া দরজা ধাক্কা দিছে, দেখে দরজাটা ভিতর থেকে লাগানো, কলিজাটা ছাট করে উঠছে। ডাক দিছে, মা দরজাটা খোলো। ভিতর থেকে মা বলে, না না, তোর মতো সন্তান দরকার নাই, দরজা খোলা হবে না। ওরে সন্তান, তুই যখন ঘর থেকে বের হয়ে গেছিস, সকালে তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি। সন্তান, তুই আসবি আর ভুল স্বীকার করবি, নাস্তা করবি, একসাথে খাবো। ওরে সন্তান, তুই ছাড়া তোর বাবার আর আমার কে আছে বল? তোর প্রতি আমাদের মায়া, যত যা করি সব তোর জন্যে। এ সন্তান, তুই সকালে আইলি না, আমরা নাস্তা খাই নাই, দুপুরে অপেক্ষা আছি খানা নিয়ে, তুই এবার আসবি আর ক্ষমা চাবি, খানা খাবি, একসঙ্গে খাবো। কিন্তু না, দুপুরেও তোকে পাইলাম না, আসরের সময় আমার আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম, স্বামী আমার সন্তান কই? সূর্য যদি ডুবে যায় আর পাওয়া যাবে না। তোর বাবা আসরের পর একবারে শেষ টাইমে গিয়া দরজায় গেছে। একবার রাস্তার ডান দিকে দৌড় দেয়, একবার বাম দিকে দৌড় দেয়, আর তোকে ডাকে, আয় বাবা আয়, কই গেলি? আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া দানে তাকাই, বাবু তাকাই, বড় আশা করে তুই আসবি। একবার যদি আসতি আর আমাকে মা বলে ডাক দিতি, আমি মা তোকে মাফ করে দিতাম। কিন্তু সন্তান তবু তোকে পাওয়া যায় না, তোর মতো সন্তান চাই না, যা দূরে সরে যাও। সন্তান বুঝতে পারে না এভাবে হবে না। আমি জানি কিভাবে ডাকলে আমার মা দরজা খুলবেন, আমি জানি আমার মায়ের মন কত নরম, আমার জন্য আমার মায়ের অন্তরে কতটা মায়া। আমাকে একটু নরম হতে হবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে। আমি জানি আমার চোখের পানি আমার মা সইতে পারবেন না। সন্তান একেবারে জড়সড় হয়ে দরজার সামনে বসে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে দরজার মধ্যে নক করে, আর দুই চোখের পানি ছেড়ে কাঁদিন, আর বড় মায়া লাগাইয়া, দরদ লাগাইয়া আস্তে আস্তে, ও মা আমুরে দরজাটা খুলে দাও। তোমরাই আমার মা বাবা, আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা, না খাওয়ায় রাখলেও তোমরাই আমার মা বাবা, আমাকে রুমে দরজা বন্ধ করে রাখলেও তোমরাই আমার মা বাবা। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। সন্তান বলে, মা গো মা, দরজা যদি না খোলো তোমাকে কে মা বলে ডাকবে? চতুর্দিকে অন্ধকার, হিংস্র প্রাণী আসবে, বাঘ ভাল্লুক আসবে। ও মা, তোমার সন্তানকে যদি বাঘে নিয়ে যায়, হিংস্র প্রাণী নিয়ে যায়, ও মা তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়ে দরজাটা খুলে সন্তানকে কোলে টেনে নেন। সারাদিন যে ধুলা বালু লাগাইছে, খেলাধুলা করে, মা নিজা দিয়া সন্তানের ধুলা বালুগুলো পরিষ্কার করে দেন, মাথায় চুমুকান, কপালে চুমুকান, আর বলে, ডোরে বাবা, তুই যখন দরজায় ধাক্কা দিছ তখনই আমার কলবের মধ্যে অন্তরে জোশ বেড়ে গেছে, কিন্তু মনে বড় কষ্ট। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তুই জানিস না তোর নিয়ে আমি কতটা কষ্ট করছি। ওরে বাবা, তুই প্রসব বেদনায়, আমি মা মারা যাওয়ার অবস্থা, বেহুশ হয়ে গেছি।
ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, মশাই কামড়াইলেও কাঁদিস। শীতের দিন গভীর রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিস। তোর চিৎকারে তোর ভাই বোন বিরক্ত, তোর মামা মামি, তোর নানা নানি, দাদা দাদি সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তোর ওই ভিজা জায়গার মধ্যে শুয়ে তোকে আমার বুকে শুকনায় ঘুম পড়াইছি আর আদর করছি। ওরে বাবা, তুই অসুস্থ হইলে আমি মা ঘুমাই না। তোকে আমি সেবা করতে করতে ঘুম পড়াইয়া বাকি টাইমটাও ঘুমাই নাই, যায় নামাজ বিছাইয়া তোর সুস্থের জন্য দোয়া করছি। বাবারে, তুই দূরে গেলে আমি মায়ের ঘুম নাই, খাওয়া নাই। তোর জন্য আমি মায়া তো কিছু করলাম, তুই সারাটা দিন আমাকে ছেড়ে কেমনে রইলি? আল্লাহ বলেন, ওরে পয়গম্বর মুসা, ওই যে নাকা যখনই এলান করছো আমি আল্লাহর রহমতের চৌকাঠ দরজা ধরে বসছে, আমাকে ডাকে আর ডাকে, কত মায়া লাগাইয়া ডাকে। পয়গম্বর, তুমি তো জানো বান্দার ডাক আমার কাছে কত মায়ার, কত স্বাদের, কত মজা। আমার বান্দাকে বলছি, না হবে না, তোর জন্য আমার রহমতের দরজা খোলা হবে না। ওরে বান্দা, তোর প্রতি আমার এত মায়া, তোর মায়ের গর্ভে তুই আছ, তোর মায়ের গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তোর মা যদি হোঁচটকে পড়ে যায়, পেটের মধ্যে তোর হাত পা ভেঙে যাইতে পারে, মাথা থেতলে যাইতে পারে, কিন্তু পরে নাই। কেন জানিস? পাহারা দিছি আমি আল্লাহ। তুই যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছিস, তোর মায়ের প্রসব বেদনা, প্রসবকালীন মারা যাওয়ার কথা। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 42 থেকে 43, সর্বোচ্চ 45%। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। আহারে, চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক। এরপর মা কেন বেঁচে থাকেন? আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি। কারণ তোকে লালন পালন করবার জন্য তোর মায়ের চেয়ে ভালো খাদেম আর কেউ নাই। বান্দারে, তুই শিশু, কান্না ছাড়া ভাষা নাই। কেউ জানে না কখন কিসের জন্য কাঁদিস, কিন্তু তোর মা বলতে পারে। এটা তোর মায়ের কারামতি না? আমি আল্লাহ তোর মায়ের ভেতরে তোকে দয়া করে মায়া করে একটা সেন্সর লাগাইয়া দিছি। যখন ক্ষুধার জন্য কাঁদিস, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে খাবার দেয়। ব্যথা পায়া কাঁদিস, দেখবে সন্তান কাঁদে, অনেক সময় মা গিয়া সন্তানের হাত পা তালাশ করে মুছে দেয়। আহারে, এটাও পরীক্ষা করেন। আপনার সন্তান বাড়িতে রাত গভীর হঠাৎ কান্না করতেছে, আপনার ঘুম ভেঙে গেছে, বিবিকে ধাক্কা দিয়া বললেন, তুমি কেমন মা? আলেমদের জবানে শুনেছি সন্তান কান্না করলে মা ঘুমাইতে পারে না। বলে, আমি ঘুমাই নাই। তাহলে ওকে কেন একটু খাবার দাও না? কালকে অফিস আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা বলে, ও ক্ষুধার জন্য কাঁদে না। বলে, কেন কাঁদে? একটু কষ্ট করে ফ্যানটা ছাইড়া দেন। ফ্যান ছাড়ছ, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আবার দেখো, সন্তান মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, হাবুড় দেয় আর কাঁদে। আপনি বললেন, এ সন্তানের মা বিবি, সন্তানের প্রতি কি মায়া নাই? পিছে পিছে দৌড়ায়, একটু খাবার দাও। বলে, ওর ক্ষুধা লাগে নাই। তাইলে বলে, একটু কোলে নেন। ওরে যদি আমি এখন কান্না থামাইতে যাই, রান্না বাড়া হবে না, ও কোলে ওঠার জন্য কাঁদে। আপনি কোলে নেছেন, ওর কান্না বন্ধ। আবার বাইরে থেকে ফিরছেন, এবারও দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলে বুঝি ঠান্ডা হবে। কোলে নিছেন, আপনাকে থাপড় মারে, খামসি মারে, লাথি মারে, কোল থেকে নেমে যেতে চায়। সন্তানের মা দৌড়ে এসে বলে, দেন, ও ঠান্ডা হবে না, ওর ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দি। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম,
আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই, জন্ম দিই নাই। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, আমাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এটা আমার কাছে পছন্দ না। বান্দা, আমার সব মায়া তোর প্রতি, সব ভালোবাসা তোর প্রতি। বান্দারে, আস্তে আস্তে তোরে বড় বানাইলাম, হাড্ডি শক্ত বানাইলাম, জওয়ানি দিলাম। বান্দের পরে তুই আমাকে ভুলে গেলি। এ বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্য। গভীর রাতে আমি আবার আল্লাহ ডাক দিয়ে, আয় বান্দা আয়, আমি তোকে এত মায়া করলাম, এত দয়া করলাম, তোরে গভীর রাতে ডাকছি, তাহাজ্জুদে পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, ইস্তেমায় ডাকছি পাই নাই, চরমুনায় উজানি ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, এ বান্দা ইস্তেগফারে ডাকছি পাই নাই। আজকে তুই আমাকে ডাকবি, আমাকেও তুই পাবি না। বান্দা, দেখছো তোর জন্য কত নিয়ামত দিছি, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে না। গাভীর ভিতর থেকে আল্লাহ বান্দাকে দুধ দেন, খায় ঘাস, সেরা খাবারটা আল্লাহ বানায় দেন আমাদের জন্য। এ মধু কি বানাইতে পারো? পৃথিবী কোন বিজ্ঞানী আছে আয় পারলে মধু পোকা ছাড়া একটু মধু বানাইয়া দেখা। আমার আল্লাহ এত দয়া করলেন, এত মায়া করলেন, তোমার কি একটু বিবিকেও বাঁধে না? একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করে এই যে চলি ফিরি কথা বলি, হঠাৎ আজরাইল দাঁড়ায়া যাবে, কি হবে, কেমন করব? আসবেই তো আসবে, থাকতে তো পারবো না, কোন সময় আসবে জানি না। এসে দাঁড়াইলে কেমন হবে, কেমন করব? ওই কবরে কি হয় জানি না, অন্তরে ভয় ঢুকাও। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর, জিনাকার শুধু আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার নাই। যত বড় গুনাহগার হই না কেন, তবুও তুমি আমার আল্লাহ। আমাকে যদি জাহান্নামে ফলাইয়া দাও, তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, আমি তোমার আবেদ। ও আল্লাহ, আমাকে মাফ না করলে যদি তোমার ভালো লাগে, আমার মাপ পাওয়ার দরকার নাই। আমাকে জাহান্নামে দিয়েই যদি তুমি খুশি হও, তুমি জাহান্নামে দাও, আমার আপত্তি নাই। এগুলো বুঝানোর জিনিস না, বুঝে নেওয়ার জিনিস। আল্লাহর এত নেয়ামত ভক্ষণ করি, সেই আল্লাহকে চিনলা না, গুনাহ করো কেমনে কেমনে গুনাহ করো ভাই, ভয় কি লাগে না? আমার আল্লাহকে কষ্ট দিও না, রাগান্বিত করো না। ও আল্লাহ, আমাকে যদি মাফ না করলেই আপনি খুশি থাকেন, আমার মাফ পাওয়ার দরকার নাই, আমার উপরে আপনি খুশি থাকলেই হলো। আমি আপনার রেজামন্দি চাই, আমি আর কিচ্ছু চাই না। ও আল্লাহ, আমি দুনিয়ার সবচেয়ে বড় কুকুর হইল আপনার রেজামন্দি চাই। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার হইল আপনার রেজামন্দি চাই। আপনার রেজামন্দি ছাড়া আমি আপনার দরজা ছাড়ব না। ও পয়গম্বর, জিনাকার যখন আমি আল্লাহকে এমন ভাবে ডাকতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে দিছি। আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে, মা যেমন সন্তানের ধুলাবালুগুলো পরিষ্কার করে দেয়, আমি আল্লাহ বান্দার তওবার কারণে ওর গুনাহ নামক ধুলাগুলো পরিষ্কার করে দিছি। শুধু তাই না, ওর যত গুনাহ আছে
সব গুনাহ আমি নেক দিয়া পরিবর্তন করে দিছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের চোখের পানির কারণে বৃষ্টি দিয়া দিছি। মাঝে মাঝে গভীর রাতে একা একা এত ঘুমাইয়া কি করবেন বলেন? মাঝে মাঝে গভীর রাতে সবার থেকে আলাদা হইয়া একটা রুমের মধ্যে যাবেন, কি ব্যথা আপনার কার কাছে শেয়ার করবেন মিয়া? সব সুযোগ সন্ধানী, যার কাছে মাইর খাইয়া কানছেন, ব্যথা পাইয়া কানছেন, দুঃখ পাইয়া কানছেন, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর সঙ্গে তো কান্দেন নাই, জাহান্নামের ভয় কান্দেন নাই, আমার আল্লাহকে না পাওয়ার বেদনায় কান্দেন নাই, আল্লাহর মায়ায় কান্দেন নাই, মজা কেমনে বুঝবে? মজা লাগাই আমার আল্লাহকে একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চক্ষু বন্ধ করে বসেন, মনে করেন জীবনে আর কোনো ভালো কাজ করে নাই, আজকে একটু করব। শয়তানের যত ধোঁকা দিক না কেন, একদম চোখ বন্ধ করে বসেন, অন্তর থেকে দুনিয়া সব সরায়া দেন, খেয়াল করবেন, জিকির করবেন আর খেয়াল করবেন, আমি শুয়ে রইছি, আমি তো মারাও যাইতে পারি, আজরাইল আসছে আমার জান নিয়ে গেছে, আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার বিবি, সবাই চক্ষু বন্ধ করে ভাবেন, আমার কথার সঙ্গে সঙ্গে ভাবেন, একটু ভাবনার জগতে হারায়া যান, আমি ঘরের মধ্যে ঘুমানো, আজরাইল আসছে, আমার জান নিয়ে গেছে, আমার বিবি পাশে ঘুমানো, ঘুমের মধ্যে আমার শরীরের উপরে হাত পড়ছে বিবির, ওই যে আমি শোয়া, আমাকেই আমি দেখতেছি, আমার বিবি দেখলো আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, লাফ দিয়া উঠা বাতি জ্বালায়া দিছে, আমার নাকের কাছে তুলা ধরতেছে, আমি দেখতেছি, আমার বিবি আমার নাকের কাছে তুলা ধরে চেক করে আমার নিঃশ্বাস আছে কি নাই, না আমি নিঃশ্বাস ছাড়িও না, নিঃশ্বাস নিও না, আমার বিবি চিৎকার দিয়া দেখি রুম দিয়ে বের হয়ে যায়, আমার মা বাবার দরজা ধাক্কায়, আমার বোনের দরজা ধাক্কায়, আমার সন্তানগুলো এক নজর তাকায় দেখি ওরাও বের হয়ে যায়, সবাই কান্নাকাটি করে, আমার মা বাবাও কান্নাকাটি করে, আমার বিবিও কান্নাকাটি করে, যেই বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটাইলাম, যেই বিবির জন্য আমি এত পরিশ্রম করে কামাই করি, ওই বিবিও কাঁদে ঠিক, কিন্তু একবারের জন্যও বলে না আমার স্বামীকে একটা সপ্তাহ রেখে দাও, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলায়া, পিঠটা রোদে পড়ায়া, না খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বানায়া কামাই করি, ওই সন্তানও কান্নাকাটি করে ঠিক, কিন্তু একবারও বলে না আমার বাবাকে 5টা দিন দুনিয়ায় রেখে দাও, যেই মা বাবা আমার জন্য পাগল, তারাও কাঁদেন কিন্তু আমাকে রাখতে চায় না, কান্নাকাটি করে ঠিক, এর মধ্যে একদল দৌড়ে গেছে বাঁশ কাটার জন্য, আর একদল কান্নাকাটি করে ঠিক কবর খোঁড়ার জন্য, আর একদল কান্নাকাটি করে মসজিদে গেছে খাটি আনার জন্য, আহা, আর একদল গেছে মসজিদে এলান করার জন্য শোক সংবাদ, আর একদল পানি বসাইছে গরম বড়ই পাতা দিয়ে, আর একদল গোসলের জন্য মশারি টানাইছে, আহারে আমাকে মশারির তলে ঢুকায়া দুইজনে গোসল করায়া, পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে রাখছে,
আবার ছোট ছোট ছেলে মেয়ে কান্নাকাটি করে আর বাবা বাবা বলে ডাকে, সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমাকে জানাজার মাঠে নিয়ে গেছে, জানাজা পড়াইয়া আমার খাটটা চারজনে কাঁধে উঠে কবরের দিকে নাই, এই তো বিদায়। ছেলে কান্দে আব্বু আব্বু করে, মেয়ে কান্দে আব্বু আব্বু করে। ডাকের জবাব দিতে পারি না। আরে আমার মা বাড়ির দরজায় গিয়ে পর্দার আড়াল থেকে আমার খাটিয়ার দিকে তাকায়া তাকায়া কাঁদে। আমার বিবি ঘরের ফ্লোরে চিল্লা চিল্লি করে আর কাঁদে। আমাকে কবরে রাখছে, দুইজন আমার সঙ্গে নামছে, আমি মনে করতেছি এই দুইজনই আমার সঙ্গে কবরে থাকবে না। তারাও দেখে আমার কবর থেকে লাফ দিয়া উঠে গেছে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মধ্যে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে এলাকাবাসী সবাই চলে গেছে, মনে করছি আমার বাবা তো আমাকে ছেড়ে যাবেন না। আরে বাবা উনি চলে যায়, ভাই যাবেন না আমার ভাই, কিন্তু ভাইও তো চলে যায়, আমার শ্বশুরও চলে যায়, চাচাও চলে যায়, আমার সন্তান কোনোভাবেই যাবে না। না খাইয়া ওদেরকে খাওয়াইছি, ঈদের সময় পুরান জামা ধুইয়া ইস্ত্রি করছি, ছেঁড়া জুতা সেলাই করে গায়ে গেছি, কিন্তু সন্তানকে আমি নতুন জামা জুতা দিছি। আমার মিষ্টি খাইতে মনে চাইছে, মিষ্টি খাই নাই, সন্তানকে খাওয়াইছি। সন্তানের লেখাপড়ার জন্য টাকা দিছি, ঘরে চাউল কিনতে পারি নাই, না খাইয়া রইছি। এই সন্তান বুঝে আমাকে ছেড়ে যাবে না। না, সন্তানরাও তো চলে যায়। এত অন্ধকার, কবরের ভয়ঙ্কর অন্ধকার, এত কঠিন অন্ধকার পৃথিবীর কোথাও নাই। চারদিকে মাটির গন্ধ, এখনই ফিরিস্তা আসবে, সওয়ালের জবাব যদি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে সইতে পারব না। এর চেয়ে আমি আমার মাওলাকে ডাকবো, কি হবে না হবে জানি না, এই চিন্তা করে চক্ষু বন্ধ করে শুধু মৃত্যুর ভিতরে থাকো। নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের কবর নিজে দেখার চেষ্টা করো, আর আমার আল্লাহকে একটু ডাকো মনটা লাগাইয়া। দেখো তোমার পাথর মনটা নরম হয় কিনা। আজরাইল যদি এই মুহূর্তে আসে, তোমার জিকিরের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আরো দেন কি হয়েছে মাইকে কারেন্ট এলে লাইন দিতে সময় লাগে কারেন্ট নাই তা জেনারেটর দেন না কেন হইল কিছু টিস্যুগুলো সরাই ফেলা না কিন্তু একটা সরাও টিস্যু সরান